হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে 15 তারিখ এবং আজকে থেকে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা এই বছর বিএ ফার্স্ট সেমিস্টারে কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের প্রতিটি সাবজেক্টের নিয়মিত ক্লাস শুরু হতে চলেছে। পাশাপাশি স্কুল অফ মেরিটের যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, সেই মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের আসন্ন ফাইনাল পরীক্ষাকে কেন্দ্র করে সাজেশন দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা টপিকের উপর তোমরা নিয়মিত ডিসকাশন এই প্ল্যাটফর্মে পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম ক্লাস এবং এই প্রথম ক্লাসে তোমাদেরকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, প্রশ্নপত্র, সিলেবাস এইসব বিষয় নিয়ে আমি তোমাদেরকে ধারণা দিতে চলেছি। তো শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা যারা এই বছর বিএ ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, সেটা ত্রিপুরা রাজ্যের যে কোনো কলেজে হোক যেটা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, তোমাদের এবার ফার্স্ট সেমিস্টারে যে তিনটা সাবজেক্ট নিয়ে পড়তে হবে, একটা হচ্ছে মেজর সাবজেক্ট, একটা মাইনর সাবজেক্ট এবং আরেকটি হচ্ছে আইডি সাবজেক্ট। আইডি মানে হচ্ছে ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট। এগুলি হচ্ছে তোমাদের মেন সাবজেক্ট। এখানে যে মেজর সাবজেক্ট বলতে বোঝাচ্ছে তোমাদের অনার্স সাবজেক্ট। তোমরা প্রত্যেকে জানো যে একটি অনার্স সাবজেক্ট তোমাদের রয়েছে, সেটা হতে পারে হিস্ট্রি, হতে পারে পলিটিক্যাল, হতে পারে এডুকেশন, বেঙ্গলি, ইংলিশ বা অন্য যে কোনো সাবজেক্ট। তবে এই অনার্স সাবজেক্ট যেটা তোমাদের মেজর সাবজেক্ট, এই ক্ষেত্রে তোমাদেরকে দুইটি পেপার, একটি হচ্ছে পেপার 1 এবং একটি হচ্ছে পেপার 2, এই দুইটি পেপারের উপর তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করতে হবে। এবং পাশাপাশি তোমাদের যে মাইনর সাবজেক্ট রয়েছে, সেই মাইনর সাবজেক্টে তোমাদের একটি পেপারের উপর পড়াশোনা করতে হবে, যেটা মাইনর 1 থাকবে। অর্থাৎ কেউ যদি হিস্ট্রি সাবজেক্ট মাইনর নাও, তাহলে তোমাদের হিস্ট্রি পেপার 1 থাকবে এই ফার্স্ট সেমিস্টারে। যখন তুমি সেকেন্ড সেমিস্টারে চলে যাবে, তখন হবে হিস্ট্রি পেপার 2। তো এইভাবে প্রত্যেকটা সেমিস্টারে একটা একটা করে পেপার তোমাদের পরিবর্তন হবে। পাশাপাশি তোমাদের যে আইডি সাবজেক্ট বা ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট, এই ক্ষেত্রেও তোমাদেরকে একটি পেপার পড়তে হবে। তো এই ক্ষেত্রে মেজর, মাইনর এবং আইডি এই তিনটা সাবজেক্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, যদি তোমরা কেউ মেজর সাবজেক্ট সাপোজ হিস্ট্রি নিয়ে থাকো, তাহলে মাইনর বা ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্টে কারোর তোমাদের হিস্ট্রি থাকবে না। এখানে তোমাদের হয়তো পলিটিক্যাল থাকবে বা বেঙ্গলি থাকবে, সোসিওলজি থাকবে বা ফিলোসফি থাকবে বা ইংলিশ থাকবে, যে কোনো একটা সাবজেক্ট থাকবে যেটা তুমি মেজর সাবজেক্ট নিয়েছো এটাকে বাদ দিয়ে। আবার পাশাপাশি তুমি মেজর এবং মাইনর যে দুইটা সাবজেক্ট নেবে, এই দুইটা সাবজেক্টকে বাদ দিয়ে অন্য একটা সাবজেক্ট থাকবে তোমার আইডি বা ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্টে। তো এবার আমি তোমাদের দেখাচ্ছি এই যে প্রত্যেকটা সাবজেক্ট মেজর, মাইনর এবং ইন্টার ডিসিপ্লিনারি, এই সাবজেক্টগুলো ছাড়াও কিন্তু তোমাদের আরো দুটো এক্সট্রা সাবজেক্ট পড়াশোনা করতে হবে। ওই দুটো এক্সট্রা সাবজেক্টের মধ্যে একটি হচ্ছে তোমাদের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। তোমরা অনেকেই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বললে তোমরা বুঝতে পারো না। তোমাদেরকে যদি বলা হয় মাশরুম বায়োলজি, যেটাকে এমবিপি সংক্ষেপে বলে, তাহলে তোমরা বুঝতে পারো। বা ডেস্কটপ পাবলিশিং বললে বুঝতে পারো। অনেকে আমাকে বলো যে আমার ডেস্কটপ পাবলিশিং আছে, কিন্তু আমি যদি তোমাকে বলি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, তখন তুমি বুঝতে পারো না। তো এই যে তুমি মাশরুম বায়োলজি নিয়ে পড়ো বা ডেস্কটপ পাবলিশিং নিয়ে পড়ো, যেটাই পড়ো, এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমাদের এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের অন্তর্গত। অর্থাৎ এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বলতে বোঝাবে তোমার মাশরুম বায়োলজি বা ডেস্কটপ পাবলিশিং বা ভার্মিকালচার, ভার্মি কম্পোস্টিং, এখানে যে সাবজেক্টগুলো রয়েছে, পাশাপাশি ট্যুরিজম, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, অফিস প্রসিডিউর অ্যান্ড প্র্যাকটিস এবং কোম্পানি ল অ্যান্ড প্র্যাকটিস, এই যে সাবজেক্টগুলো রয়েছে, এই সবগুলো সাবজেক্ট অর্থাৎ এই 6টা সাবজেক্ট তোমাদের এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের মধ্যে রয়েছে। এর মধ্যে তোমাদের মধ্যে কারোর যদি মাশরুম বায়োলজিটা ফার্স্ট সেমিস্টারে থাকে, সেকেন্ড সেমিস্টারে মাশরুম বায়োলজিটা থাকবে না, এখান থেকে ডেস্কটপ পাবলিশিং থাকবে। কারোর যদি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে মাশরুম বায়োলজি এবং ডেস্কটপ পাবলিশিং পড়া হয়ে যায়, তখন থার্ড সেমিস্টারে গিয়ে ভার্মিকালচার এবং ভার্মি কম্পোস্টিং। অর্থাৎ এখানের মধ্যে যে 6টা সাবজেক্ট রয়েছে, এই 6টা সাবজেক্ট তোমাদের ক্রমান্বয়ে প্রত্যেকটা সেমিস্টারে ঘুরে ঘুরে আসবে। আর এমন না যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে প্রত্যেকের মাশরুম বায়োলজি থাকবে, প্রত্যেকের আলাদা আলাদা সাবজেক্ট থাকবে। তোমার যদি মাশরুম বায়োলজি ফার্স্ট সেমিস্টারে থাকে, তোমাদের মধ্যে অন্য একজনের থাকবে ডেস্কটপ পাবলিশিং, অন্য একজনের থাকবে ভার্মিকালচার এবং ভার্মো কম্পোস্টিং। অর্থাৎ এগুলো পালা বদল হবে, অদল বদল হবে, তোমার প্রত্যেকটা সেমিস্টারে ঘুরে ঘুরে আসবে। একই রকম ভাবে তোমরা অনেকেই বলো যে আমার আইকেএস আছে। আসলে আইকেএসটা হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম।
তো এই আইকিএস থাকতে পারে, অথবা ফিজিক্যাল এডুকেশন থাকতে পারে, বা ফান্ডামেন্টালস অফ ইয়োগা অ্যান্ড মেডিটেশন থাকতে পারে, এনএসএস থাকতে পারে, এনসিসি থাকতে পারে। যেটাই থাকুক, এই সবগুলো সাবজেক্ট হচ্ছে এই ভ্যালুয়েটেড কোর্সের অন্তর্গত। অর্থাৎ মূল কথা হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট এবং ইন্টারডিসিপ্লিনারি ছাড়াও আরো দুইটা এক্সট্রা সাবজেক্ট নিয়ে তোমাদের পড়তে হয়। যে দুইটা এক্সট্রা সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, আর একটা হচ্ছে ভ্যালুয়েটেড কোর্স। এই দুইটাকে এক্সট্রা সাবজেক্ট এই কারণে বলা হয়, এই দুইটা সাবজেক্ট তোমাদের রেগুলার অন্য সাবজেক্টগুলো থেকে একটু ভিন্নধর্মী। কিরকম ভাবে ভিন্নধর্মী? যেমন এই দুইটা সাবজেক্টের উপর কোনো ফাইনাল পরীক্ষা হয় না। তোমাদের বাকি সাবজেক্টগুলো যেমন মেজর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট বা ইন্টারডিসিপ্লিনারি, ওই সাবজেক্টগুলোতে যেরকম ভাবে ইন্টারনাল পরীক্ষা হয়, অ্যাসাইনমেন্ট জমা করতে হয়, ফাইনাল পরীক্ষা হয়, তো ওইগুলো থেকে এই দুইটা সাবজেক্ট একটু ভিন্ন। কি রকম ভাবে ভিন্ন? যেমন এই দুইটা সাবজেক্টে তোমাদের ইন্টারনাল পর্যন্ত শেষ হয়ে যায়, এই দুইটা সাবজেক্টের উপরে খুব বেশি পরিমাণে অ্যাসাইনমেন্ট জমা করতে হয়, আর লেখা পরীক্ষা খুব কম হয়। তো কিরকম ভাবে পরীক্ষাতে কোশ্চেন প্যাটার্ন হবে, বা পরীক্ষাতে কোন প্যাটার্নে প্রশ্ন হবে, বা কিভাবে অ্যাসাইনমেন্ট দিতে হবে, এই বিষয়গুলো আমি তোমাদের ক্লিয়ার করব। তো ফার্স্ট সেমিস্টার শুরু করার আগে এই বিষয়গুলো তোমাদের ভালোভাবে জানতে হবে, যে তোমাদের প্রশ্নের ক্যাটাগরিটা কিরকম হবে, প্রশ্নের প্যাটার্নটা কিরকম হবে, বা সিলেবাসটা কি হবে, এই বিষয়গুলো তোমরা সবাই আগে ভালো করে জানার এবং বোঝার চেষ্টা করবে। এরপর তোমরা যখন পড়াশোনাটা শুরু করবে, তখন দেখবে পড়াশোনাটা তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। আর আমি বা আমার যে স্কুল অফ মেরিট ইনস্টিটিউশন বিগত 15 বছর ধরে কলেজ লেভেলের ছাত্রছাত্রীদেরকে এভাবে প্রতি বছর গাইড করে আসছে, তাদেরকে ফাইনাল পরীক্ষার সাজেশন দিয়ে আসছে, এবং এই সাজেশনগুলো থেকে দেখা যায় যে পরীক্ষাতে ম্যাক্সিমাম কমন পড়ে যায়। এবং ত্রিপুরা রাজ্যের শত শত বা হাজার হাজার ছাত্রছাত্রী আমাদের এই স্কুল অফ মেরিট থেকে স্টাডি করে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এমএ এন্ট্রান্স দিয়েছে, মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নিয়েছে, বিএডে বা অন্য কোনো প্রফেশনাল কোর্সে তারা অ্যাডমিশন নিয়েছে। অর্থাৎ প্রত্যেকের কাছে এই স্কুল অফ মেরিট নামটা সুপরিচিত। তো তোমরা যখন এই স্কুল অফ মেরিট প্ল্যাটফর্মে আসবে, এখানে স্টাডি করবে, তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে তোমরা কিন্তু নিশ্চিন্ত হয়ে যেতে পারবে, যে এই সাবজেক্টটা নিয়ে অন্ততপক্ষে তোমার কোনো টেনশন থাকবে না, যে ফাইনাল পরীক্ষার জন্য তোমাকে কি পড়তে হবে, বা এই সাবজেক্টের বিষয়বস্তু সম্পর্কে তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কনফিউশন থাকে, সব কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে সব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমাদের এখন যে সেমিস্টার পরীক্ষাগুলো, এগুলো সবসময় একটা অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে থাকে। কিরকম ভাবে? যেমন তোমরা কলেজে এডমিশন নিয়েছো, কিছুদিনের মধ্যে দেখবে তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্র কলেজ থেকে দিচ্ছে। এই প্রশ্নপত্রের উত্তর কিন্তু কলেজ থেকে দেবে না, তখন এই উত্তরগুলো তোমরা কোথায় খুঁজে পাবে? এই উত্তরগুলোও আমি সলিউশন করে দেব। কিছুদিনের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট দেবে, এই অ্যাসাইনমেন্টের উত্তর তোমরা কোথায় পাবে? কলেজ থেকে অ্যাসাইনমেন্টের উত্তর দেওয়া হবে না। তো অ্যাসাইনমেন্ট লেখার কিছু গাইডলাইন রয়েছে, ওই গাইডলাইনগুলো অনুসরণ করে আমি কিন্তু তোমাদেরকে অ্যাসাইনমেন্টের উত্তর তোমাদের দিয়ে দেব। দেখা যাবে যে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই তোমাদের সাজেস্টিভ পড়তে হবে, কারণ সাজেশন করে না পড়লে এক একটা সাবজেক্টের মধ্যে ব্রড কোশ্চেন হবে 50 থেকে 100টা, কিন্তু 50 থেকে 100টা কোশ্চেন কোনো স্টুডেন্টস পড়তে পারে না। সাজেশনের মধ্যে বড় জোর 6 থেকে 7টা বা ম্যাক্সিমাম 10 থেকে 12টা কোশ্চেন হতে পারে। এই 10 থেকে 12টা কোশ্চেন আমি তোমাদের সাজেশন করে দেবো প্রত্যেকটা সাবজেক্ট থেকে, এবং গ্যারান্টি দিয়ে দেবো যে এগুলো থেকে পরীক্ষাতে আসবে। সুতরাং তোমরা যারা মনে করো আমাদের স্কুল অফ মেরিট প্ল্যাটফর্মে আসবে, এখানে স্টাডি করবে, তাহলে গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে পারো, এবং রেজিস্ট্রেশন করে নিয়ে আমাদের সাথে অনলাইনে ক্লাস শুরু করতে পারো। এখানে খুবই ন্যূনতম ফিসে পড়ানো হচ্ছে। যদি তোমাদের বিস্তারিত কোনো তথ্য জানতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবে। তো যাই হোক, মোটামুটি এই সাবজেক্টগুলো নিয়ে তোমাদের স্টাডি করতে হচ্ছে। তাহলে তোমাদের টোটাল কয়টা সাবজেক্ট থাকছে ফার্স্ট সেমিস্টারে? ফার্স্ট সেমিস্টারে তোমাদের টোটাল 6টা সাবজেক্ট থাকছে। সেই 6টা সাবজেক্ট কিভাবে? যেমন মেজর সাবজেক্ট যেটা তোমাদের অনার্স সাবজেক্ট, এখানে 2টা পেপার কিন্তু থাকছে। তো 2টা পেপার মানে 2টা সাবজেক্টে আমরা ধরে নিতে পারবো। মাইনরে একটা, ইন্টারডিসিপ্লিনারিতে একটা, তাহলে 4টা তোমাদের মেইন সাবজেক্ট থাকছে, এবং এই 4টার সাথে তোমাদের এই এক্সট্রা সাবজেক্ট থাকছে এখানে 2টা, তাহলে 4টা আর 2টা 6টা। অর্থাৎ টোটাল 600 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। এবার 600 থেকে তোমরা কত পাবে সেটার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের পার্সেন্টেজটা কাউন্ট হবে। তো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোশ্চেন প্যাটার্নটা, যে কোন প্যাটার্নে তোমাদের আসলে পরীক্ষাতে প্রশ্নগুলো আসে। যেমন তোমাদের যে মেজর সাবজেক্ট, যেটা তোমাদের মেজর সাবজেক্ট যেটা তোমাদের অনার্স সাবজেক্ট, সেই মেজর সাবজেক্টের জন্য তোমাদেরকে প্রথমত ইন্টারনাল পরীক্ষা দিতে হবে। তো ইন্টারনাল পরীক্ষা তোমাদের কত নম্বরে হবে? ইন্টারনাল পরীক্ষাটা হবে তোমাদের 20 মার্কসে। 20 মার্কসের ইন্টারনাল পরীক্ষা হবে, এবং তোমাদের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে।
অ্যাসাইনমেন্ট জমা করতে হবে এবং অ্যাসাইনমেন্টের নম্বরও কিন্তু তোমাদের 20 থাকবে। তাহলে 20 আর 20 হচ্ছে তোমাদের 40, অর্থাৎ এই 40 মার্কস তোমাদের ইন্টারনাল এবং অ্যাসাইনমেন্ট। এবার ইন্টারনাল পরীক্ষাতে তোমাদের কোন ধরনের প্রশ্নপত্র আসবে এটা টোটালি ডিপেন্ড করবে তোমাদের ক্লাসের উপরে। স্যার ম্যামরা তোমাদের কোন বিষয়গুলো কলেজে ক্লাসে পড়িয়েছেন, তোমাদের শর্ট কোশ্চেন পড়িয়েছেন না ব্রড কোশ্চেন পড়িয়েছেন। তবে শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন দুইটা মিলিয়েই তোমাদের ইন্টারনাল পরীক্ষাটা হয়। তো তোমাদের যে শর্ট কোশ্চেনটা, শর্ট কোশ্চেনের মার্কস থাকে সাধারণত 2 নম্বর করে, এক একটা শর্ট কোশ্চেনের মার্কস হচ্ছে 2 নম্বর করে, আর এক একটা ব্রড কোশ্চেনের মার্কস হচ্ছে তোমাদের 12 করে। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ 2 মার্কসের শর্ট কোশ্চেন এবং 12 মার্কের ব্রড কোশ্চেন। তোমাদের না কোনো এমসিকিউ আসবে না কোনো 1 মার্কের শর্ট কোশ্চেন আসবে। অর্থাৎ পরীক্ষাতে যদি আসে তোমাদের হয়তো 2 মার্কের কোশ্চেন আসবে, নয়তো 12 মার্কের কোশ্চেন আসবে। অনেক সময় দেখা যায় যে ইন্টারনালের 20 মার্ক মিলাতে গিয়ে তোমাদের হয়তো বা এমন হতে পারে যে 12 মার্কের যে ব্রড কোশ্চেনটা এটা 12 মার্কে না দিয়ে তোমাদের 10 মার্কে দিয়ে দিল। এটা স্যার বা ম্যামের নিজেদের ইচ্ছার উপরে নির্ভর করে। তো এই ক্ষেত্রে এইরকম না যে আমার 12 মার্কেই ইন্টারনাল পরীক্ষাটা নিতে হবে একটা ব্রড কোশ্চেনে। তোমাদের এমনও হতে পারে যে 5 মার্ক করে 2টা কোশ্চেন দিয়েছে, এমনও হতে পারে 5 মার্ক করে 3টা কোশ্চেন দিয়েছে এবং বাকিগুলো তোমাদের 2 মার্কের শর্ট কোশ্চেন দিয়েছে, এরকমও হতে পারে। তো যাই হোক, তোমাদের ইন্টারনাল পরীক্ষাটা 20 মার্কের হচ্ছে এবং পাশাপাশি তোমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারটা কি? অ্যাসাইনমেন্টের ব্যাপারটা হচ্ছে তোমার সাপোজ মাইনর সাবজেক্ট হিস্ট্রি রয়েছে এবং হিস্ট্রির উপরে তোমাদেরকে সিলেবাসের উপর থেকে যে কোনো একটা কোশ্চেন দিয়ে দিল, বললো এই কোশ্চেনের আনসারটা তোমরা লিখে এনে জমা দেবে। তো এটা লিখে তুমি যখন জমা দেবে তো তারও কিছু নিয়ম কানুন রয়েছে, কারণ এটার অ্যাসাইনমেন্ট লিখতে গেলে একটা ফ্রন্ট পেজ তৈরি করতে হয়, একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে অ্যাকনোলেজমেন্ট লিখতে হয়, একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে সার্টিফিকেট করতে হয়, পাশাপাশি কোশ্চেনের আনসারটা কিভাবে লিখতে হবে, একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, মূল বিষয়বস্তুটা লিখতে হবে, তারপর কোথায় থেকে তুমি এগুলো লিখেছো তো সেই রেফারেন্সগুলো তোমাকে দিতে হবে, দিয়ে সুন্দরভাবে সাজিয়ে একটা অ্যাসাইনমেন্ট তোমাদের জমা করতে হবে। তো যাই হোক, এইভাবে 20 মার্ক এবং 20 মার্ক টোটাল 40 মার্কে তোমাদের ইন্টারনাল এবং অ্যাসাইনমেন্ট তোমাদের হচ্ছে। তো একটা বিষয় তো তোমরা স্পষ্ট পরিষ্কার বুঝতে পারছো যে 40 মার্ক যদি তোমাদের ইন্টারনাল এবং অ্যাসাইনমেন্টে হয়ে যায় 100 মার্কের মধ্যে, আর বাকি থাকে কত 60 মার্ক। এই 60 মার্কেই হবে তোমাদের ফাইনাল পরীক্ষাটা। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে 60 মার্কের যে ফাইনাল পরীক্ষাটা হবে, এই 60 মার্কের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা তোমাদের কিরকম থাকবে। যেমন প্রথমত তোমাদের ব্রড কোশ্চেন, ব্রড কোশ্চেন কয়টা আসবে? ব্রড কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে টোটাল 8টি। 8টি ব্রড কোশ্চেনের মধ্য থেকে তোমাদের পরীক্ষাতে আনসার করতে হবে 4টি। এবার 8টি কোশ্চেন থেকে যে কোনো 4টি কোশ্চেন আনসার করবে এরকম না, কারণ তোমাদের ম্যাক্সিমাম সাবজেক্টেই, শুধু একটা দুইটা সাবজেক্ট ছাড়া ম্যাক্সিমাম সাবজেক্টেই তোমাদের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4 এরকমভাবে 4টা ইউনিটে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসের ভাগ রয়েছে। তো প্রথম ইউনিট থেকে 2টো কোশ্চেন আসবে, দ্বিতীয় ইউনিট থেকে 2টি কোশ্চেন, তৃতীয় ইউনিট থেকেও 2টি কোশ্চেন এবং চতুর্থ ইউনিট থেকেও 2টি কোশ্চেন। তাহলে 2টো করে যদি কোশ্চেন হয়, 4টা ইউনিট থেকে মোট কোশ্চেন কয়টা হলো? 8টা কোশ্চেন। তো তোমাকে বলা হবে যে প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে কোশ্চেন আনসার করতে হবে। অর্থাৎ তোমার যদি প্রথম ইউনিটে 2টা কোশ্চেন কমন পড়ে যায়, তুমি 2টো আনসার করতে পারবে না, প্রথম ইউনিট থেকে একটা কোশ্চেন তুমি আনসার করতে পারবে। দেখা গেল যে 4 নাম্বার ইউনিট থেকে তোমার একটা কোশ্চেনে কমন পড়েনি, অথচ বাকি 3টা ইউনিট থেকে 2টো করে কমন পড়েছে, তাহলেও তুমি 4টা কোশ্চেন আনসার করতে পারবে না। অর্থাৎ প্রত্যেকটা ইউনিট থেকে তোমাকে একটা করে কোশ্চেন আনসার করতে হবে। তাহলে টোটাল 4টা কোশ্চেন আনসার করতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকবে 12 করে, অর্থাৎ 48 মার্কস তোমাদের ব্রড কোশ্চেনের জন্য থাকছে। এবার দেখাচ্ছি তোমাদের শর্ট কোশ্চেনের যে ব্যাপারটা, অর্থাৎ কয়টা সাবজেক্ট তোমাদের শর্ট কোশ্চেন। এবার দেখাচ্ছি তোমাদের শর্ট কোশ্চেনের ব্যাপারটা, অর্থাৎ কয়টা শর্ট কোশ্চেন পরীক্ষাতে আসবে এবং কয়টা তোমাদের আনসার করতে হবে। শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষাতে দেখা যাবে যে হয়তো 8টা নয়তো 9টা কোশ্চেন তোমাদের প্রশ্ন দিয়েছে। এবার 8টা বা 9টা কোশ্চেন থেকে তোমাকে বলা হবে অ্যান্সার এনি 6, যে কোনো 6টা কোশ্চেনের আনসার করো। তো এই ক্ষেত্রে আবার ইউনিট ভাগ করে দেবে না যে প্রথম ইউনিট থেকেই তোমাকে একটা আনসার করতে হবে বা দ্বিতীয় ইউনিট থেকে একটা আনসার করতে হবে। শুধু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের একটা ছাড় রয়েছে যে এই 8টা বা 9টা কোশ্চেন থেকে যে কোনো 6টা কোশ্চেন তুমি আনসার করো এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকবে 2 করে। তাহলে টোটাল এখানে 12 মার্ক থাকছে তোমাদের শর্ট কোশ্চেনের জন্য। তো আগে আমরা ব্রড কোশ্চেনে দেখেছি 48, তো 48 এবং 12 এই দুইটা যদি আমরা একসাথে প্লাস করে দিই তাহলে কিন্তু আমাদের 60 হয়ে যাচ্ছে।
তাহলে 60 মার্কের ফাইনাল পরীক্ষাতে তোমাদের কিভাবে কোশ্চেন প্যাটার্নটা থাকবে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো যেভাবে তোমাদের এই মেজর সাবজেক্ট আমি দেখিয়েছি সেম ভাবেই কিন্তু তোমাদের মাইনর, আমি যদি মাইনরের কথা বলি তাহলে মাইনর সাবজেক্ট একই প্যাটার্নে তোমাদের, অর্থাৎ তোমাদের 4 × 12, 4 × 48 নাম্বারের ব্রড কোশ্চেন এবং 6 × 2 অর্থাৎ 12 নম্বরে তোমাদের শর্ট কোশ্চেন, টোটাল 60 মার্কে তোমাদের আসবে এবং একই রকম ভাবে ইন্টারনাল এবং অ্যাসাইনমেন্ট মিলিয়ে তোমাদের 40 মার্ক থাকবে, টোটাল 100 মার্ক। তো এই হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট। তো এবার আমি যদি তোমাদের ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের কথা বলি, ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টটা একটু ভিন্ন ধরনের হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা। তো তোমাদের যেটা আইডি সাবজেক্ট, যেটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, এই ক্ষেত্রেও তোমাদের সেই 20 মার্কের থাকবে অ্যাসাইনমেন্ট এবং 20 মার্কের থাকবে ইন্টারনাল। 40 মার্কস তোমাদের ইন্টারনাল এবং অ্যাসাইনমেন্ট মিলিয়ে। আর ফাইনাল পরীক্ষা সেটাও তোমাদের 60 মার্কের, সবই ঠিক আছে, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা ভিন্ন ধরনের। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের জন্য কোনো রকমের ব্রড কোশ্চেন তোমাদের পড়তে হবে না, 12 মার্কের কোশ্চেন পড়তে হবে না। এমনকি তোমাদের 12 মার্কের কোশ্চেন যেমন পড়তে হবে না, তোমাদের 2 মার্কের কোশ্চেনও পড়তে হবে না। তাহলে কি পড়তে হবে? এক্ষেত্রে তোমাদের যা পড়তে হবে তা হচ্ছে এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। খুব মজার ব্যাপার। মাল্টিপল চয়েস কোশ্চেন মানে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমাকে 4টা করে অপশান দেওয়া হবে, সেই 4টা করে অপশান থেকে একটা সঠিক আনসার তোমাকে খুঁজে নিতে হবে। যেমন কিরকম ভাবে, যেমন তোমাদের পরীক্ষাতে আসলো ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এ নাম্বার অপশান দিল যে দিল্লি, বি নাম্বার অপশান দিল নিউ দিল্লি, সি নাম্বার অপশান দিল কলকাতা এবং ডি নাম্বার অপশান দিল তোমাদের নান অফ দি অ্যাবাভ। তো এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ইংলিশ ভার্সানে আসবে, কোনো বেঙ্গলি ভার্সান থাকবে না। তাহলে কি তোমাদের মেজরের কোশ্চেন, মাইনরের কোশ্চেন ওইগুলো কি বেঙ্গলিতে আসবে? না, কোশ্চেন কখনোই তোমাদের কোনো সাবজেক্টেই বাংলায় আসবে না, প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন ইংলিশে থাকবে। তুমি যে মেজর সাবজেক্ট বা মাইনর সাবজেক্টের জন্য প্রিপারেশন নেবে, পরীক্ষা দেবে, তোমাদের প্রত্যেকটা কোশ্চেন, ব্রড কোশ্চেন হোক বা শর্ট কোশ্চেন হোক, তোমাদের ইংলিশেই আসবে। কিন্তু আনসারের ক্ষেত্রে তোমাদের ছাড় রয়েছে, তোমরা বাংলাতে অথবা ইংলিশে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা লিখতে পারবে। তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তোমরা আনসারগুলো বাংলাতে লিখবে, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা আনসারগুলো ইংলিশে লিখবে। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কোশ্চেনও ইংলিশ আসবে, অপশানগুলো ইংলিশে থাকবে এবং এখান থেকে তোমাদেরকে বাছাই করতে হবে, কোনো বাংলার অপশান থাকছে না। সুতরাং বেঙ্গলি মিডিয়ামে তোমরা যারা যারা রয়েছে তোমাদের কিন্তু একটু অসুবিধাই হয়ে যাবে যে প্রশ্নটা বুঝে তার মধ্য থেকে সঠিক উত্তরটা বাছাই করার জন্য। তার জন্য তোমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে। বেশি বেশি পরিশ্রম করলে তবে পরেই এই সাবজেক্টটি, অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে তোমাদের দক্ষতা আসবে, ইংলিশটা বুঝে বুঝে তোমরা আনসার করতে পারবে। এবং তোমাদের এরকম না যে এখান থেকে কারেক্ট আনসার যেটা হবে এটার মধ্যে তুমি শুধু টিক মার্ক করে দেবে, এরকম না। তোমাদের পরীক্ষাটা হবে ওএমআর শিটে। ওএমআর শিট বলতে আমরা কি বুঝি? ওএমআর শিট বলতে আমরা বুঝি এরকম একটা এক্সট্রা পেজ তোমাদের দেওয়া হবে। 1 নাম্বার কোশ্চেনের জন্য 4টা অপশন থাকবে, যেখানে প্রথমটার ভিতরে লেখা থাকবে এ, এরপর বি, এরপর সি, এরপর ডি, এরকম ভাবে লেখা থাকবে। তুমি যদি মনে করো প্রথম কোশ্চেনের আনসার বি, তখন বিটাকে তোমাদের এইভাবে ব্ল্যাক বল পেন দিয়ে এইভাবে পুরো ভিতরটাকে ভরাট করে দিতে হবে। এটার নামই হচ্ছে ওএমআর শিট। এই ওএমআর শিটের মাধ্যমে তোমাদের এই পরীক্ষাটা দিতে হবে, যে পরীক্ষাটা 60 মার্কে হবে তোমাদের ফাইনাল পরীক্ষা। এটা শুধুমাত্র তোমাদের ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের ক্ষেত্রে। এবার চলো দেখি তোমাদের যে এক্সট্রা 2টা সাবজেক্ট রয়েছে সেই এক্সট্রা 2টা সাবজেক্টে তোমাদের কি হবে। তোমাদের এক্সট্রা সাবজেক্টের মধ্যে যেমন কারোর রয়েছে মাশরুম বায়োলজি, যেটাকে এমবিপি সংক্ষেপে বলে থাকো, আবার কারোর রয়েছে ফিজিক্যাল এডুকেশন। তো এই যে ফিজিক্যাল এডুকেশন বা এমবিপি যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাদের কি হবে? এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। টোটাল কয়টা অ্যাসাইনমেন্ট জমা করতে হবে? তোমাদেরকে টোটাল 3টে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। যেখানে তোমাদের মেজর সাবজেক্ট বা মাইনর সাবজেক্ট বা ইন্টারডিসিপ্লিনারি ওইগুলোর ক্ষেত্রে শুধুমাত্র একটা করে অ্যাসাইনমেন্ট জমা করতে হয়, কিন্তু
এই ক্ষেত্রে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে 3টি। তাহলে 3টি অ্যাসাইনমেন্টে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে 20 করে তোমাদের থাকছে, তাহলে 60 মার্ক কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট জমা করে দিতে হবে। এবং শুধু অ্যাসাইনমেন্ট জমাই না, অ্যাসাইনমেন্ট জমা করার পর তোমাদের কিন্তু ভাইবা পরীক্ষা হবে। অর্থাৎ যে টপিকের উপর, যে বিষয়ের উপর তোমরা অ্যাসাইনমেন্ট জমা করছো, ওই টপিকের উপর বা ওই বিষয়ের উপর তোমাদেরকে মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। তো এক্ষেত্রে তোমাদের 60 মার্ক থাকছে। এবং তোমাদের যে ইন্টারনাল পরীক্ষাটা এই সাবজেক্টগুলোর হবে, এবং সেই ইন্টারনাল পরীক্ষাটা হবে তোমাদের 40 মার্কে। তাহলে 60 মার্কে তোমরা অ্যাসাইনমেন্ট জমা করলে আর 40 মার্কে ইন্টারনাল হলো, তাহলে টোটাল কত মার্ক হলো তোমাদের? 100 মার্ক। এবার কথা হলো ইন্টারনাল পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা কিরকম হবে। ইন্টারনাল পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসবে 2 মার্কস, কোনো 1 মার্কের কোশ্চেন আসবে না, কোনো এমসিকিউ আসবে না, শুধু 2 মার্কের কোশ্চেন আসবে। কয়টা কোশ্চেন আসবে? 20টা কোশ্চেন আসবে, এবং 2 নম্বর করে টোটাল 40 নম্বরে তোমাদের ইন্টারনাল পরীক্ষাটা হবে এই সাবজেক্টগুলোর উপরে। এবং এই সাবজেক্টগুলোর যে নম্বর, ওই নম্বরটাও কিন্তু তোমাদের পরীক্ষায়, ফাইনাল পরীক্ষার মার্কশিটে কিন্তু যোগ হবে। অনেকের একটা কনফিউশন থাকে যে এই এক্সট্রা সাবজেক্টগুলো এত গুরুত্ব দিতে হবে না, এগুলোর নম্বর যোগ হবে না। না, এগুলোর নম্বরও কিন্তু যোগ হবে। তো প্রত্যেকটা সাবজেক্টেই তোমাকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো তোমাদের জন্য একটা বেস্ট অফার রয়েছে, সেটা হচ্ছে আমাদের স্কুল অফ মেরিটে এই এক্সট্রা 2টা সাবজেক্ট ফ্রি অফ কস্টে পড়ানো হয়। এই দুটো এক্সট্রা সাবজেক্টের জন্য কোনো রকম ফিস স্টুডেন্টের কাছ থেকে নেওয়া হয় না। যারা আমাদের এখানে মেজর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট এবং ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টগুলো পড়াশোনা করে, তাদের জন্য এই 2টা সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল, অ্যাসাইনমেন্ট আমি তৈরি করে দেব। তোমাদের যে এই ইন্টারনাল পরীক্ষার প্রশ্নগুলো, তোমরা জানো ইন্টারনাল পরীক্ষার প্রশ্ন তোমাদের কলেজ থেকে দিয়ে দেবে। তুমি যে কলেজে পড়ো না কেন, তোমার কলেজ থেকে দিয়ে দেবে যে ইন্টারনাল পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলো পড়তে হবে, কিন্তু উত্তর দিয়ে দেবে না। তখন সেই উত্তরগুলো কিন্তু আমি তোমাদের রেডি করে দেবো একদম ফ্রি অফ কস্টে, কোনো টাকা লাগবে না। তো তোমরা যারা যারা এই অফারগুলো নিতে চাও বা এই সুবিধাগুলো নিতে চাও, অবশ্যই স্কুল অফ মেরিটে অ্যাডমিশন নিতেই হবে তোমাকে। আর সবচেয়ে বড় ব্যাপারটা এবং মজার ব্যাপারটা হচ্ছে, আমাদের স্কুল অফ মেরিট ইনস্টিটিউশনে এক একটা সেমিস্টারে কতজন স্টুডেন্ট পড়ে? নয়তো 100 জন, নয়তো 150 জন। কিন্তু একটা কলেজে যে হাজার হাজার স্টুডেন্টস থাকে, 90% স্টুডেন্টসের কাছে আমাদের নোটসগুলোই থাকে। কোনো না কোনোভাবে তারা এখান থেকে বা সেখান থেকে কালেকশন করে নিয়ে যায়। অর্থাৎ আমাদের নোটসগুলোর উপর নির্ভর করেই সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশোনা করছে এবং পরীক্ষা দিচ্ছে। সুতরাং তুমি এখান থেকে সেখান থেকে কালেকশন করে এতটা গুছিয়ে উঠতে পারবে না। যদি সরাসরি অ্যাডমিশন নাও, আমার সাথে সরাসরি ক্লাস করতে পারবে, সরাসরি আমার গাইডেন্স পাবে, এবং আমার গাইডেন্স, আমার ক্লাস, এগুলো যখন সরাসরি তুমি পাবে, অবশ্যই তোমার ফাইনাল পরীক্ষার প্রস্তুতিটা অনেকটা ভালো হবে, যেটা তোমার ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল করতে। ভালো ফলাফল কেন বলছি? কারণ তোমরা জানো যে তোমাদের কিন্তু ওভারঅল একটা পার্সেন্টেজ যেটা হচ্ছে 75%। আশা করি এই কথাটা তোমরা সবাই শুনেছো কোথাও না কোথাও। এই 75%-এর ব্যাপারটা কি? এই 75%-এর ব্যাপারটা হচ্ছে, তোমরা প্রত্যেকে যারা অনার্স নিয়ে অ্যাডমিশন নিয়েছো, কারণ প্রত্যেকেরই তো অনার্স রয়েছে, অনার্স ছাড়া এখন অ্যাডমিশন নেওয়া যায় না। অর্থাৎ একটা মেজর সাবজেক্ট বা অনার্স সাবজেক্ট তোমাদের প্রত্যেকের রয়েছে। এই অনার্স সাবজেক্ট বা মেজর সাবজেক্টটা তোমাদের অনার্স সাবজেক্ট হিসেবে টিকবে তখনই যখন ওভারঅল 6টা সেমিস্টার মিলিয়ে তোমাদের 75% মার্ক থাকবে। যদি 75% মার্ক তোমাদের না থাকে, তাহলে কিন্তু তোমাদের অনার্স সাবজেক্ট টিকবে না। তখন তোমরা সিম্পল গ্রাজুয়েশন তোমাদের হবে উইদাউট অনার্সে। অর্থাৎ 6টা সেমিস্টার দেওয়ার পরে তোমাদের গ্রাজুয়েশনের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে পাসের স্টুডেন্ট হিসেবে। অনার্স ছাড়া তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো। আর যদি 75% মার্ক তোমাদের থাকে, তাহলে তোমাদের সেমিস্টার 7 এবং সেমিস্টার 8, ওই 2টা সেমিস্টার তোমরা পড়াশোনা করতে পারবে। এবং ওই 2টা সেমিস্টার যখন তোমরা পড়াশোনা করবে, তখন তোমাদের কি হবে? তখন তোমাদের মাস্টার ডিগ্রি হয়ে যাবে, অনার্স তোমাদের কমপ্লিট হয়ে যাবে। সুতরাং এই 75%-এর দিকেও তোমাদের লক্ষ্য রাখতে হবে। আর বছরের প্রথম থেকে ভালোভাবে পড়াশোনা করলে, গুছিয়ে পড়াশোনা করলে, এই 75% মার্ক ধরে রাখা তেমন কোনো কঠিন কাজ না। বিগত বছরেও আমার অনেক ছাত্রছাত্রী যারা 75% না 85% মার্কস নিয়ে তারা এখন পর্যন্ত 3rd সেমিস্টার 4th সেমিস্টার পর্যন্ত তারা উঠে এসেছে। সুতরাং তোমাদের পক্ষেও এটা সম্ভব হবে। তো আমাদের স্কুল অফ মেরিট ইনস্টিটিউশনে আজকে থেকেই, অর্থাৎ আজকে 15 তারিখ, আমি কথা দিয়েছিলাম, অনেকে আমাকে ফোনের পর ফোন করতো, মেসেজের পর মেসেজ, কবে থেকে ক্লাস শুরু হবে। প্রত্যেককে আমি কথা দিয়েছি 15 তারিখে আমাদের ক্লাস শুরু হবে, এবং 15 তারিখ থেকে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের নোটস আমি আপলোড করে দেবো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে। সুতরাং তোমরা যারা যারা ঘরে বসে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে স্টাডি করতে চাও, নিয়মিত ক্লাস পেতে চাও, এবং তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য সার্বিক সহযোগিতা পেতে চাও,
স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে আমাদের সাথে অনলাইনে স্টাডি শুরু করতে পারো। আজকে যদি জয়েন করো, আজকে থেকে তুমি স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে এবং আজকে থেকেই তুমি পড়াশোনা শুরু করতে পারবে এবং তোমাদের কলেজের স্টাডির যে জার্নিটা এটা শুরু করতে পারবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আগামী দিন থেকে আমরা সাবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস করব, অর্থাৎ বিষয়বস্তুর উপরে আলোচনামূলক ক্লাসগুলো আমরা আগামীকাল থেকে শুরু করব। তো আজকে এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী নেক্সট ক্লাসগুলোতে।